ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় যারা আল্লাহকে বিশ্বাস করে না চ্যালেঞ্জ করেছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাযহাবের অনুসারী উপমহাদেশ সবচেয়ে বেশি, সে প্রমাণ করতে চেয়েছিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ নেই, আসমান জমিনের সৃষ্টিকারী আল্লাহ। প্রমাণ দেওয়ার জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন। সমস্ত রাষ্ট্রের বড় বড় লিডাররা এসে উপস্থিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নির্ধারিত সময়ের থেকে ইচ্ছা করে 1 ঘন্টা পরে উপস্থিত হয়েছে। সবাই অবাক হয়ে গেছে যে ইমাম আবু হানিফা কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যা কথার বাড়ির ধার দিয়েও হাঁটে না, ওয়াদা খেলাপ করে না। সেই আবু হানিফা এখনো আসে না। হে মনে হয় ঠকে গেছে, আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে না, বিদায় সে লেজ গুটিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে সমালোচনার ঝড় চলছে, এর মধ্যে ইমাম আবু হানিফা উপস্থিত। প্রমাণ করবে আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। দুচোখে যা দেখছে সব সৃষ্টি করছেন কে? আল্লাহ। এটা প্রমাণ করবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ একত্রিত হয়েছে, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা প্রমাণ করবে আল্লাহ নেই, ইমাম আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ আছে। 1 ঘন্টা পরে উপস্থিত হয়েছে। সবাই বলল আলোচনা পরে, আগে তুমি বলো 1 ঘন্টা পরে কেন এসেছো? ইমাম আবু হানিফা বললেন হ্যাঁ এটাই আমি চাই। ইমাম আবু হানিফা বললেন দেখেন ভাই, আমি আসতে পথে বিশাল সমুদ্র আপনারা জানেন। হ্যাঁ জানি। ওখানে আসার পরে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো লোকজন কেউ নাই, আমি ওখানে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা বট বৃক্ষ ওখানে হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা নৌকায় পরিণত হয়ে গেল। আমি নৌকার ভিতরে পা রাখলাম, নৌকা আমাকে এক ধাক্কা দিয়ে উপরে পার করে দিল। সবাই হা হা করে হেসে দিল। হেসে দিয়ে বলে এটা কি সম্ভব? একটা বৃক্ষ একা একা হয়ে যাবে, একটা নৌকা মিস্ত্রি ছাড়া হয়ে যাবে, একটা নৌকা মাঝি ছাড়া এই পার চলে আসবে। ইমাম আবু হানিফা বলে এই বেয়াকুবের দলেরা, যদি একটা বৃক্ষ একা হইতে না পারে, এই সপ্ত আসমান এবং জমিন পিতাও একা হতে পারে? একটা নৌকা যদি একজন মিস্ত্রি ছাড়া তৈরি না করা যায়, তাহলে পৃথিবীর যত নাচ নেয়ামত দেখছো এটাও একা একা তৈরি হতে পারে। এর পিছনে একজন বানানেওয়ালা রয়েছে। সবচেয়ে বড় কথা, তুমি মানব, তোমার ভিতরে এত দিমাগ, এত ব্রেন, এত সুন্দর করে সৃষ্টি করেছে, এর পিছনেই একজন স্রষ্টা রয়েছে। আছে না নাই? প্রমাণ করে দিয়েছে। আমি কালকে অনেকটা সময় নিয়ে ভাবলাম যে একটা মূর্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা সুন্দর করে সাজাইয়া গুছাইয়া, কাল দেখলাম সদরঘাটা তোরাব নদী ভরে দিচ্ছে, সব ফেরানোর সময় একেবারে ঠাস করে ফেলে দিচ্ছে। তাহলে এখন তো আজ তাদের সব যা পুজো করছিল, যার কাছে চাইছিল, কি কি বলে এগুলো না, এগুলো মুখস্থ করারও দরকার নেই, জানারও দরকার নেই, আছে দিকে দরকার দেখতেছি সব ঠাস করে ফেলে দিচ্ছে। তাহলে তো তাদের খোদা দেবী যা আছে সব নদীর ভিতর চলে গেছে। এখন তাদেরকে খাওয়াইবো, কে করাইবো? আবার নতুন করে বানাইতে হবে? ছোট্ট একটা কথা বলি, যে রাজমিস্ত্রি সেও বুঝবেন, যে কাঠ মিস্ত্রি সেও বুঝবেন, যে ইট তৈরি করেন সেও বুঝবেন, যে পানের দোকান দেন সেও বুঝবেন, যে ঘুরে ঘুরে খান সেও বুঝবেন। একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেই, আপনি একটু বলেন তো, যে ব্যক্তি তৈরি করে, যে ব্যক্তি বানায়, সে বড় নাকি বানানে ওয়ালা বড়? কে বড়? তাহলে ওই মূর্তিগুলো যখন বানালো, সে কি সৃষ্টি না স্রষ্টা? যে বানাইলো তাদের হিসাব অনুযায়ী সে স্রষ্টা না? বলে না আমি বানাইছি, মূর্তিটা আমি বানাইছি। এখন যেই মূর্তিটা আমি সুন্দর করে তৈরি করেছি, এটা কি সৃষ্টি না স্রষ্টা? আর বানাইছি আমি, তাহলে আমি তো স্রষ্টা। তাহলে ও যদি আমাকে সিজদা করতো তাও মোটামুটি মানে নেওয়া যেত, যাতো কি যাতো না? হয় না? মোটামুটি মানা যেত না? আমি 100টা বানাইছি, 100 জন আমার চেষ্টা করে, 100 জন আমাকে খোদা মনে করে, মানা যেত কি যেত না? মানে এটা তো মানবই না, মানে কিছু সময়ের জন্য। তাহলে বানাইলাম আমি, পোড়াইলাম আমি, সুন্দর করলাম আমি, রং দিলাম আমি, এরপর আবার আমি এবার ওকে চেষ্টা করবো কেন? সৃষ্টিকারী তো আমি স্রষ্টা না? আমি স্রষ্টা না, ও সৃষ্টি। ও যদি আমার দিকে হাত বাড়ায় দিত, গুরু ঠিক করেছেন আমাকে বানাইয়া, খুব ভালো করেছেন, তাহলে কিছুটা হলেও মেনে নেওয়ার মতো কি ছিল নাকি? কিন্তু বানাইলাম আমি, যার কোনো অস্তিত্ব ছিল না, কাটা টোকায় আনলাম আমি, রং দোকান থেকে কিনে আনলাম আমি, পাশার ভিতরে রড দিলাম আমি, পাশার ভিতরে পাশ দিলাম আমি,
মানব, কোন ধর্মকে আবদ্ধ করছি না। মানে আমার বিবেককে বুঝে নিতে হবে না, আমি তো তোমাকে মেনে নেবো, আমার বুঝতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বোঝার চেষ্টা করেছিলেন না? এক কথা বলেন না কেন? বোঝার চেষ্টা করেছিলেন না? চেষ্টা করে মহাসত্য খুঁজে পেয়েছেন। আপনিও একটু বালিশে মাথা রেখে চিন্তা করে দেখবেন ওই পূজা মণ্ডপে আপনার জন্য যাওয়া ঠিক কি ঠিক না। আপনার জ্ঞান আপনাকে বলে দেবে যে এটা কখনো ঠিক না। কয়েক মিনিট বেশি হয়ে গেছে, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহি আকীদার উপরে থেকে সহি ভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কাবলা জমা চালাতে